চাষি বউ বা চাষি মেয়ে বলতে আজকে লজ্জা হয়। তবু চাষ তো থেমে থাকবে না। সংসারের সমস্ত কাজ সামলে নিয়ে আজকে চলে যাব মাঠে, কেননা মাঠে জন কিষেন হয়েছে, সেদিকটাও দেখতে হবে। জলখাবার নিয়ে তার আগে করে নেব কিছু রান্নার আয়োজন। আর বাসি কাজকর্ম সমস্ত আমার হয়ে গিয়েছে, আর রান্নাটুকু জোগাড় করে নিয়ে রান্না করে নিলেই মোটামুটি কাজগুলো একটুখানি সামলে যাবে। তবে চাষের যা অবস্থা সেই নিয়ে ভীষণ ভয় লাগে, কেননা এই বাজারে খুবই কঠিন জীবনযাপন করা। তবে নিজেকে মনটা বোধ দিই যে না, একদিন নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম করে নিয়েছি। আর এখানে মাছ নিয়েছিল, ফুলকপি আপনাদের দাদাভাই বাজার থেকে এনেছিল। যেহেতু প্রায় প্রতিদিনই ধরতে গেলে কিছু না কিছু বাজারে থেকে নিয়ে আসতে হয় বা বেচা কেনা করতে হয়, তো আপনাদের দাদাভাই সেই জন্যই একটা ফুলকপি ভালো দেখতে পেয়েছিল, এনেছিল। তবে বারণ করে দিয়েছি যে আর না আনতে, আর ভালো লাগবে না খেতে। পরপর এবার টেস্টটা একটু কমে যাচ্ছে। তো যাই হোক, এখানে কিছু চারা মাছ নেওয়া হয়েছিল, তো সেই দিয়েই ঝোল করব। আর সাথে একটুখানি আলু ভেজেছিলাম। এই আলু ভাজাটা এই কারণেই করেছি যে 10টার সময় যে ভাতটা আপনাদের দাদাভাই খায়, তো তাকে একটুখানি আলু ভাজার সঙ্গে দিলে ভালো খাবে, আর দুপুরবেলাও কিছুটা থেকে যাবে। তার জন্য একবারে আলুটা ভেজে নিয়েছিলাম, সাথে করে নিয়েছিলাম একটু টমেটোর চাটনি। তো এই ছিল দুপুরবেলা আজকে মধ্যবিত্তের লাঞ্চ মেনু। তবে আজকে মাঠে জন কিষেন হয়েছে। আজকে আমাদের লাস্ট তোলা হচ্ছে আলু। এরপরে স্টোরে যাবে কি না জানি না, তবে মাটি থেকে উঠে যাবে আলু। তো তাড়াতাড়ি করে এইদিকে রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে নিয়ে একটু মাঠে দিকে যেতে হবে, একটু জলখাবার নিয়ে। সিম্পলভাবেই রান্নাটা করে নিয়েছি। আর জমিতে কিছু ধনেপাতা ছিল, সেও তুলে এনেছিলাম। আর এবার পেকে যাচ্ছে, পরপর ফুল এসে যাবে, আর খাওয়া যাবে না। তো ভাবলাম যে আজকে একটুখানি ঝোলের মধ্যে দিই, তারপরে আর উবড়েও ফেলা যাবে, কেননা বেশি পাকা পাকা হয়ে গেলে ওর সেন্ট বা গন্ধটা কিছুই থাকে না। তো এখানে মোটামুটি আমার রান্নাটা হয়েই এসেছে। আর সকালে তো বাসি কাজকর্ম হয়েছে, সে তো বলেইছিলাম। আর কেমন দেখতে হয়েছে বলুন তো, আজকে ফুলকপি দিয়ে মাছটা আমার তো ভীষণ ভালো লেগেছে। মনে হচ্ছে বেশ অনেকটাই ভাত খাওয়া যাবে। যাই হোক, ভাত পেটের মধ্যে যাবে কি না জানি না। তবে আমার এই সোয়েটারটা, চাদরটা পড়েছিল, এখনও ওঠানো হয়নি। কিছু কেচে তুলে রেখেছি, আর কিছুটা বাকি আছে। ওই যে আমার মধ্যিখানে একটুখানি জ্বর হয়েছিল, তখন কিন্তু এই হালকা পাতলা জিনিসগুলো আমার লেগেছিল, কেননা প্রচণ্ড পরিমাণে জ্বর হয়েছিল, সর্দি হয়েছিল ওয়েদার চেঞ্জের জন্য। তারপর থেকেই আর ধুয়ে তুলে রাখা হয়নি। তো এগুলো একটু ভিজিয়ে রেখে চলে যাব, এসে স্নান করার সময় তখন কাচাকাচি করে নেব। এখন কাচতে গেলে মাঠে জলখাবার দিতে যেতে অনেকটাই লেট হয়ে যাবে। আর এই যে চলে এসেছি আমাদের জমিতে। এখানে আলু খোলা হচ্ছে, আজকেই লাস্ট আলু খোলা। এই যে নাঙলটা দিয়ে মাটি টেনে তবেই আলুগুলো খোলা হয়। যারা চাষি বাড়ির মানুষ তারা তো জানবেনই, আর যারা শহরের মানুষ কখনো দেখেননি তাদের জন্য হালকা করে দেখিয়ে দিলাম। ওইদিকে সবাই আলু পোড়াচ্ছে, আর এইদিকে গাদার মধ্যে আলু ঢালা হচ্ছে। ওই যে দূরে ওখানেও একজনদের আলু আছে, আর আমাদের আলুগুলো এইদিকে ঢালা হচ্ছে। আরও জমিতে আলু সেখানে ঢাকা দেওয়া আছে, সেখানটা আর গেলাম না। আর একটুখানি থেকে চলে এসেছিলাম, ভালোই রোদ্দুর ছিল, হাওয়াও দিচ্ছিল যদিও। তবে অভ্যাস খুব একটা নেই যে রোদ্দুরে থেকে বেশিক্ষণ থাকবো, সেই কারণেই বেশিক্ষণ থাকা হয়নি, চলে এসেছিলাম। জানি না এই আলুর ভবিষ্যৎ কি আছে। এটা হলো সন্ধ্যাবেলা, আর এইগুলো হলো গিমা শাক। আপনারা হয়তো অনেকে দেখেছেন বা খেয়েছেন। তো আমাদের জমিতে হয়েছিল, তোলা হয়েছে। আর কিছু বেগুনও ছিল, সেও তোলা হয়েছে। তবে সে সমস্ত আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। ধুয়ে পরিষ্কার করে এখানে রাখা। আপনাদের দাদাভাই কালকে ভোরবেলা বাজারে নিয়ে যাবে এগুলোকে বিক্রির জন্য।
ঝড়ের প্রচণ্ড আওয়াজ তো শুনলেনই। সন্ধ্যাবেলায় ঝড় উঠে গেছে, তার কথা মতো সে কথা রেখেছে। তবে জানি না আমাদের কি হবে। আজকের মতো আসি, দেখা হবে আবার নতুন একটা দিনে।